নমস্কার ভিউয়ার্স, কেডি ফার্ম অ্যান্ড কৃষিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা এবং আপনাদের পশু পাখিগুলোও ভালো আছে। এখন দিনের বেলা মোটামুটি ভালোই গরম পড়ে, তো ছাগলগুলোকে বেঁধে ঘাস কেটে এনে দিয়েছি খাওয়ার জন্য, সেগুলোই খাচ্ছে ছাগলগুলো। এখন সবগুলো ছাগল মোটামুটি সুস্থ, শুধু আমার বয়স্ক ছাগলটা এখনও ভালোই অসুস্থ আছে। তবু ও খাওয়া দাওয়া করে, ওই যে ভিডিওতে দেখতেই পাচ্ছেন, ও খাওয়া দাওয়া করে প্রচণ্ড, কিন্তু ওর যে ঘাটা সেটা আমি শুকাতে পারছি না। আর এগুলোর যে কাশসর্দি ছিল, এগুলা আমি ওষুধ দিতে দিতে ঠিক করে ফেলেছি, এখন কাশসর্দি নেই বললেই চলে। তো আমার ছাগলগুলো বাড়িতেই থাকে, কোথাও যায় না, শুধু হয়তো আমাদের বাড়ি বা পাশের বাড়িতেই যায়, তাছাড়া কোথাও যায় না। তো আজকে হঠাৎ করে আমার পাঠি বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না। অবশেষে অনেক খোঁজাখুঁজি পর কোথায় পেয়েছি বা কিভাবে হারিয়ে গেল সবটা আলোচনা করব এই ভিডিওতেই। আসলে ছাগল পালনে অনেক লাভ, এই কথাটা যেমন সত্য, তেমন এর পিছনে যে কঠোর পরিশ্রম সেটাও সত্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবাই লাভটা দেখায়, কিন্তু কঠোর পরিশ্রমটা দেখায় না। আমার ছাগলগুলো সবগুলো যখন অসুস্থ ছিল, আমার যে কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে এদের পিছনে, সেটা বলে বোঝানো সম্ভব না। সকালে, বিকেলে, রাতে, যখন তখন উঠে ওদের সেবা করতে হয়েছে। হয়তো তখন যদি সঠিকভাবে যত্ন না নিতাম, আমার একটি ছাগলকেও আমি বাঁচাতে পারতাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এক প্রতিবেশীর বাড়ি। সেখানে খুঁজতে খুঁজতে একজনের কাছে জানতে পারলাম যে আমার ছাগলটা ওখানে আছে। তো এখানে এসে দেখি, হ্যাঁ, আমার ছাগলটা এখানেই আছে। এই যে আসলে এই বাড়িতে অনেকগুলো পাঠা আছে। তো এই যে আমার ছাগলটা, আপনারা জানেনই যে কিছুদিন আগে এটার বাচ্চা নষ্ট হয়ে গেছিলো। তো এ হয়তো বা হিটে এসেছে, সেটা আমি বুঝতে পারিনি। যেহেতু আমার ছাগলগুলো ছাড়াই থাকে, তো ও যে কখন চলে এসেছে আমি খেয়াল করিনি। এই যে দেখুন, আমি যদি বুঝতে পারতাম এটা হিটে এসেছে, তাহলে আমি বেঁধে রাখতাম, কারণ আমি চাই না যে ও এত তাড়াতাড়ি আবার প্রেগনেন্ট হয়ে যাক। কারণ এর যে শরীরের ঘাটতিটা পূরণ করতে কিছুটা সময় লাগবে। তো আমি বাড়িতে এনে আমার খাসিটার এখানে ছেড়ে দিই যে এ কি হিটে এসেছে কিনা। হ্যাঁ, তাতে যা বুঝলাম এ হিটে এসে গেছে। তো এখনও তো পাঠাগুলোর সাথেই ছিল, তো কী যে হয় জানি না, ও প্রেগনেন্ট হয়ে যায় কিনা। তবে এর এখন একটু বিশেষ যত্ন নিতে হবে, কারণ এর শরীরের ঘাটতিটাকে মেটাতে হবে। দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে আমার ছাগলটা হিটে এসে অন্যখানে চলে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।